হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে আমার পরবর্তী ভিডিও নিয়ে। সুপ্রভাত বন্ধুরা, বৃষ্টি ভেজা শুভ সকাল। তো এখন আমি আমার বাড়ির ছাদে আছি। তো কন্টিনিউ বৃষ্টি পড়ছে। তো দেখো ছাদটা পুরো ভিজে গেছে। এই ছাদটা পুরো ভিজে গেছে, আশপাশটা দেখো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। চলো ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদের আশপাশটা একটু দেখাই। তো বৃষ্টি টিপটা পড়তে পড়তে এবার ভালোই বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আমি নিচে থেকে ছাতাটা আর মাথার যে টুপি, তো সেই টুপিটা নিয়ে চলে এলাম। দেখো আকাশ পুরো এবার ভরপুর বৃষ্টি হওয়ার মতো নিজেকে তৈরি করে নিয়েছে। তো আশপাশের ছাদগুলো পুরো ভিজে গেছে। তো এবার বৃষ্টিটা ভালোই পড়ছে। তো সেটাই তোমাদের একটু আমাদের বাড়ির ছাদ থেকে তোমাদেরকে আশপাশটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আকাশটা যেভাবে নিজের মুখ ভার করে আছে, আমার তো মনে হচ্ছে না যে এক্ষুনি বৃষ্টিটা থামবে। চলো তোমাদের একটু বাইরের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। বৃষ্টি সে তার নিজের খেয়ালে নিজের খেলা চালু করে দিয়েছে। তো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি চলে এলাম আমাদের বাড়ির ছাদ থেকে মাঠের এই রাস্তাটায়। তো একটা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি সকালের যে গ্রাম বাংলার আশপাশের একটু পরিবেশটা বৃষ্টি ভেজা, তো সেটাই তোমাদেরকে আজ দেখাবো। এই ঠান্ডায় বৃষ্টি পড়লে কেমন হবে সেটা বুঝতেই পারছো। তো বৃষ্টিতে এক তো এই ঠান্ডা, তারপরে বৃষ্টি পড়লে আরও কনকনে ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে। তো আমি বেরিয়ে পড়লাম হালকা করে, আজকে তো একটু হাঁটতে বেরোতে পারবো না, সেই কারণে আশপাশটা তোমার দেখাবে। এদিকটা হচ্ছে বৃষ্টি, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। চলো তোমাদেরকে একটু ফাঁকের দিকে নিয়ে যায়। দাঁড়া, বাঁশ বাগানের দিকে, ওই দিকটা একটু তোমাদেরকে দেখায়। এখন এই আশপাশের ক্ষেতগুলোতে ধান তোলা হয়নি। এই যে ধান পড়া আছে, ধানগুলো সব ভিজবে। ওই যে কারা ধান ঝাড়ছে এখনও, এই বৃষ্টিতে ভিজে ভিজেও ধান ঝাড়ছে। দেখো এই যে ধানগুলো সব ভিজছে, আর বেশি দিন এইভাবে ভিজতে থাকলে, কন্টিনিউ ভিজতে থাকলে তো সেই ধানের কল ফুটে যায়। তো সেই ধান চলে না, ধান সব নষ্ট হয়ে যায়। একই বলে পাকা ধানে মই দেওয়া। বৃষ্টিতে এই যে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও মাঠের মধ্যে অনেকই ধান আছে, তো সেই ধান ভিজে যাবে। সেই ধান ভিজে গেলে তো তার মধ্যে ধানের মধ্যে থেকে একটা যে কল ফুটে যায়, কল ফুটে গেলে সেই ধান আর চলবে না, নষ্ট হয়ে যায়। এইগুলোকেই বলে পাকা ধানে মই দেওয়া হয়ে যায়। তো মাঠেতে এখনও অনেক রকমের ধান পড়ে আছে, তারা এখনও তুলতে পারেনি, কারণ কাঁচা ছিল বলে তখন কাটতে পারেনি। তো এই বৃষ্টির মধ্যেও কিছু লোক ভিজে ভিজে ধান ঝাড়ছে, কারণ তারা হুটোফাটি করে। আমার পেছনে ওই দেখো, ওই দিকটা আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে এখনও মাঠের মধ্যে এই যে ধান পোড়া যে সব এখনও সব তোলা হয়নি, তার মধ্যে কিছু লোক ওখানে আবার ধান ঝাড়ছে। ওই দেখো ধান ঝাড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেও ওরা ধান ঝাড়ছে, দেখতে পাচ্ছ। এক তো শীতকাল, তার উপরে যদি মোটামুটি ঠান্ডা পড়েই ছিল, তার উপরে যদি আবারও
বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা হতে থাকলে কিন্তু ঠান্ডাটা কিন্তু বন্ধুরা জাঁকিয়ে পড়বে, ভালোই ঠান্ডা পড়বে, কনকনে ভাব ঠান্ডাটা আসবে। তো শীতকালে শীত না হলে মানে না যদিও, তাও এই যে বৃষ্টি হবে এই সময় কেউ আশা করিনি অবশ্য। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে ধান ক্ষেত, কত ধান আছে এখনও কাটা হয়নি, অনেকের ধান কাটা হয়নি। তো সেসব ধান কাটতে আরও দেরি হয়ে যাবে এই বৃষ্টিতে। তো বেশি দিন থাকলেই ধানে কল ফুটে যায়। তো কিছু কিছু মানুষ এখনও দেখবে ওদিকে ধান ঝাড়ছে, কিছু মানুষের এখনও ধান কাটা হয়েছে, সেই ধান এখনও তোলা হয়নি। তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখায়। এই যে সামনে জমিগুলো দেখতে পাচ্ছ, এর ধান কিন্তু কাটা পড়ে আছে, কিন্তু এখনও ধান তুলতে পারে। এই ধান না তুলতে পারলে পরে এখানে কল ফুটে যাবে। আর ওইদিকে তোমাদেরকে তো দেখালাম ধান ঝাড়ছে। এই যে ধান বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে, তার মানে ভিজে ভিজে যে ধান ঝাড়ছে তো ঘরে তোলার জন্য, তো কতটা পরিমাণ কষ্ট করছে তোমরা নিশ্চয়ই সেটা বুঝতেই পারছো। কী পরিমাণ চাষিরা সবাই একটু ফুটোপাটি করে তোলার চেষ্টা করবে। তো যাকে বৃষ্টিতে এবার আমার যে জ্যাকেট সোয়েটার পরে আছি সেইগুলো একটু একটু আস্তে আস্তে ভিজছে। তো আমাকেও আর থাকলে হবে না এই মাঠের সাইডে, এবার আমার বাড়ির দিকে যেতে হবে। তো শুভ সকাল বন্ধুরা, আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। মেঘলা ওয়েদারে আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। তো যারা বাড়িতে থাকবে তারা নিশ্চয়ই খাওয়া দাওয়ার, বাঙালির খাওয়া দাওয়ার আইটেমটা ভালোই করবে। তো সেটা আমার মনে হয়, কারণ আমি যেটা করি। তো যাকগে, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, যারা ভিডিওগুলো আমার দেখো তারা লাইক করো, কেমন হচ্ছে ভিডিওগুলো কমেন্ট বক্সে জানিও। আবার আসবো আমার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকে বন্ধুরা, সুস্থ থেকো। হ্যাঁ, আর এই মেঘলা ওয়েদারটা তোমরা খুব খুব উপভোগ করো। চলি বন্ধুরা, আসি, বাই।